আপনার স্টোর মিলাই দিছে ভাই তাই না? তাই তাহলে আপনি এটা কিভাবে বলেন যে আমার কাছে স্টোর নাই? নাই। কথাটা খেয়াল করেন। আমি বুঝতে এই পারিনি জন্য এমন যেটা উনি বলবেন সবই বুঝেছেন। সুন্দর না, সুন্দরভাবে বলেন যে স্যার আমি এটা আমার মালিক কর্তৃপক্ষ নাই, আমি আপনাকে কাগজ কালকে দিতে পারলে কালকে আমি সেটাই। সময় নিয়ে দিয়ে একদম। আসবো। কাজ করলো আমরা সমস্ত না, না, তাহলে যা আপনি যা চাইবেন তা দিয়ে আসবো। আপনি আসো 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 শুরু করে দিলাম এই এদিক খাই না তুমি একটু ইন্টু দিতে হইব না এই জবাব দিয়ে আগে যাও না সবগুলো ট্রেড লাইসেন্স দেখেন। কয়টা ট্রেড লাইসেন্স আপনার? একটা নাম কি ট্রেড লাইসেন্স? শরীফ খানানি ইন্টারন্যাশনাল। শরীফ খানানি ইন্টারন্যাশনাল। খানানি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। শরীফ খানানি ইন্টারন্যাশনাল। এই দোকানের সামনে কি লেখা আছে? শরীফ খানানি আর ইন্টারন্যাশনাল। ওইটাতে কি লেখা আছে? আনায়া ট্রেড ইন্টারন্যাশনাল। তাহলে ওইটা আপনি আনায়েত ট্রেড ইন্টারন্যাশনাল লিখেন কোন বেসিসে? আমরা তো এই হিসেবে ওটা রাখা আছে ওটা আমাদের না। এমনি আপনাদের না? ওটা আনায়া ওটা আমাদের না। আপনাদের না, না, ওটা আমাদের। কিন্তু আপনাদের বলে চারটে দোকান আছে আপনি বলেছেন। একটা দোকান কথা। আপনি বলেন এই পাশে এটা এটা আর ওইটা। থামেন। আপনি কাছে আসেন এখানে। আপনি ওই দোকান খুলেন, কি নাম লেখা আছে যেন? আনায়া ইন্টারন্যাশনাল। ওইটাতে ওটা গোডাউন হিসাবে জানো ওগুলা। আর গোডাউন আর এই পাশের দোকানে কি লেখা আছে? এটাও দেখেন এই যে লেখা দেখেন আনায়া না। শরীফ খানানি ইন্টারন্যাশনাল। ভাই আমরা আমাদের নামেই চাই। আমদানিকারক, রপ্তানিকারক, সরবরাহকারী। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি যে কি কি কোন কোন দেশের ড্রেস বিক্রি করেন? ইম্পোর্ট করে নিয়ে আসছেন? সাইমন সাইমন ট্রেড। কোথায় এটা? ওইদিকেই যাচ্ছেন যে তৈরি করা তৈরি করার মতো কিছু নেই এখানে। আপনার সময় লাগে কেন? আপনাদের রেডি থাকলে তো একটু দেখেন, সময় দিয়ে আপনার মেমোটা সুযোগ আপনি যদি দেখেন আমি যদি বলি যে আমি কালকে যাবো যদি লাইসেন্স না পাই সেটা আলাদা বিষয় চলে যাবে। হ্যাঁ। আমি সেদিকে তো যাবো না। নিয়ম অনুযায়ী সব কারণ আমি বললাম যে আমি কালকে যাবো আমি যদি কালকে যদি যেতে না পারি তাহলে তো বস স্যাররা অন্য কিছু ভেবে নিবে হ্যাঁ কালকে আসতে পারবো না বা যদি ভেবে না পাকিস্তানি এই মার্কেটে বস যদি স্যার এই মার্কেটে যদি একটা মানুষ বলতে পারে স্যার প্রমাণ প্রমাণ দিব ইনশাআল্লাহ প্রমাণ দিব। শুকুরলে তো আজকে এই অবস্থা হতো না। আপনার স্টোর মিলাই দিছে ভাই তাই না? তাই তাহলে আপনি এটা কিভাবে বলেন যে আমার কাছে স্টোর নাই? নাই। কথাটা খেয়াল করেন। আমি বুঝতে এই পারিনি জন্য এমন যেটা উনি বলবেন সবই বুঝেছেন। সুন্দর না, সুন্দরভাবে বলেন যে স্যার আমি এটা আমার মালিক কর্তৃপক্ষ নাই, আমি আপনাকে কাগজ কালকে দিতে পারলে কালকে আমি সেটাই। সময় নিয়ে দিয়ে আসবো। কাজ করলো আমরা সমস্ত না, না, তাহলে যা আপনি যা চাইবেন তা দিয়ে আসবো। আপনি এখন বলেন, তাহলে নিশ্চয়ই উনি একটা কারচুপির আশ্রয় নিচ্ছে, কারসাজির আশ্রয় নিচ্ছেন উনি। কারণ আপনি যেমনটি বললেন, মনে করেন মালিক ওনাকে বুঝে দিয়ে গেছে যে 20,000 পিস পাকিস্তানি এই মাল আমি দিলাম। একদিনে কত পিস বিক্রি হলো? মনে করেন 5,000 পিস। তাহলে অবশিষ্ট কত থাকবে? 15,000। 5,000 পিস কত দামে বিক্রি করছেন? তথ্য নেবেন না মালিক? উনি কিভাবে দিবেন তাহলে তথ্য? যেহেতু কোনো স্টকই নেই। উনি যা বিক্রি করবেন সব টাকা। আপনি তো সেটাই কর্মচারী। সব টাকা নিয়ে চলে যান বাসায়, না মালিককে বুঝে দেন? অবশ্যই কিভাবে বুঝে দেন আপনি? বিল মনে করেন করলেন না 2 টাকা, তাহলে না এরকম হয় না। বললে করলাম। মুখের কথা বললেই কি হয় নাকি? মানে উনি বুঝতে চাইছে ওই আপনার স্টক নাই এটার জন্য বলতেছে আপনার কিছুই নাই। আপনি তো সব দোকান আমাকে বিক্রি 2 দিন করতে সময় দেন। আমি 2 দিনের মধ্যে আপনাকে সব কাগজপত্র ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন ওই কাগজপত্র সাইমনের তথ্য আমাকে দেন, তার নাম, লিখিত ঠিকানা, পাবেন। কন্ট্যাক্ট নাম্বার। এই কোনো প্রোডাক্টের গায়ে, প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই। আছে? কোনো তথ্য নেই। ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই। এই সব মিলে আপনার কি মনে হচ্ছে, আপনি কি ঠিক পজিশনে আছেন ব্যবসায়ী হিসেবে, না ভুল করতেছেন? আপনার তো ইস্যুতে দেখতে গেলে ভুল হচ্ছে। ডিটেইলস থাকাটা প্রয়োজন। মানে ডিটেলস না, সিনপসিসও নেই আপনার কাছে, কোনো কিছু নেই, কোনো তথ্য নেই। আছে? আপাতত আপাতত নেই। দিতে পারছি না। দিতে পারছেন না, নেই আপনার কাছে। আপনি এখানকার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি, উনি কি আইন মেনে ব্যবসা করছেন, না আইনের বাইরে যে ব্যবসা করছেন? নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে। আইনের বাইরে, আইনের বাইরে যাচ্ছে। এখন আমাদের দুইটি সিদ্ধান্ত। নাম্বার ওয়ান, যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না, এই জন্য আপনাকে সতর্কতামূলক ভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ স্টক আছে, কোথা থেকে এই
মালামালগুলো ক্রয় করেছেন বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামীকাল সকাল 10 ঘটিকায় উপস্থিতে এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন। যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনাদের অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে, মামলা দায়ের করতে সেই লাইনে আমরা যাবো।